নমস্কার, দে ফার্নিচারের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন অর্ডার এসছে। কাস্টমার একটা ডুকো বালিশের বেড অর্ডার করেছেন। তিনি নিজের বাড়ির জন্যই এটা ইউজ করবেন। তো এবং সেই বেডটা সেঞ্চুরি প্লাইয়ের তৈরি হবেই, এটাই আমরা সাজেস্ট করেছিলাম। তার কারণ, যেহেতু সেঞ্চুরি প্লাইয়ের সারফেসটা খুব স্মুথ হয়, তো ডুকো পালিশ ওটাতে খুব দেখতে ভালো লাগে। তো একটু ডুকো ভালো প্লাই না হলে ডুকো পালিশ হওয়াটা একটু মুশকিল হয়। তো সেঞ্চুরির BWP যে প্লাই আছে, সৈনিক 710, আমরা এখানে সেটাই ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন খাটের হেডবোর্ডের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা খাটের লেগ বোর্ডের দিকটা, সেখানে সামান্য ডিজাইন আছে। এই ডিজাইনগুলো পরে ডুকো কালার হবে, একটু অফ হোয়াইট টাইপের কালার হবে, আর তার সঙ্গে হেডবোর্ডে গদি পড়বে। একটা খাট এবং একটা সাইড টেবিল দুটোই একসঙ্গে তৈরি হবে। সাইড টেবিলটা হ্যান্ডেললেস তৈরি হবে। মোটামুটি ডিজাইনের কাজ এবং পুরো খাটের স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এটা হাইড্রোলিক বেড হবে। আমাদের ডুকো পালিশটা দেখানো সম্ভব হয়নি, সেখানে প্রচণ্ড গ্যাস থাকার জন্য প্রচণ্ড গ্যাস হওয়ার জন্য ওখানে গিয়ে ভিডিও করাটা একটু সবসময় সম্ভব হয় না। তো এখানে ডুকো পালিশ হয়ে কাস্টমার বাড়িতে চলে এসছে পুরো বেড। দেখুন, পায়ের দিকের ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ডুকো পালিশ যেহেতু হয়েছে, ডুকো পেন্ট যেহেতু হয়েছে, খুব সুন্দর জিনিসটা ফিনিশ হয়েছে। সানমাইকা থাকলে জিনিসটাতে কর্নারগুলো একটুখানি খোঁচা হয়ে থাকে এবং তাতে কেটে যাওয়া, ছুড়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে, বা ডুকো হওয়াতে সেই সম্ভাবনাটা নেই একেবারেই। পুরো খাট এখানে রেডি হয়ে গেছে, ফিটিংটাও হচ্ছে। এবার নিচের সাইডটা প্লাই পড়বে। ভেতরের দিকগুলো আমরা নর্মাল হোয়াইট কালার করেছি, ভেতর দিকে কোনো রকম ডুকো কালার করা নেই। বক্সের ভেতরের পোর্শানের নিচের দিকে দুটো প্লাইবোর্ড পড়বে এবং তার উপরে একটা কিছু পার্টিশন তৈরি হবে এর ভেতর। তার মধ্যে হাইড্রোলিকের ফিটিং সেট হবে এবং উপরের চালিটায় হাইড্রোলিক ফিট হবে পুরো। দেখুন, পায়ের দিকে একটা পার্টিশন হচ্ছে পুরো জিনিসটা, যাতে ওখানে কিছু রেগুলারের জিনিসপত্র রাখলে সেটা ছড়িয়ে ভেতর দিকে না চলে যায়। তো সেই জন্য পায়ের দিকে একটা পার্টিশন তৈরি হচ্ছে। আরও দু সাইডে দুটো পার্টিশন থাকবে এবং মাঝখানটা বড় জায়গা থাকবে। পায়ের দিকের পার্টিশনটা ফিটিং হয়ে গেল। এবার এক সাইডের পার্টিশন, যেটার উপর হাইড্রোলিক ফিটিং হবে, এবং এটার উপরেই ওপরের যে চালিটা, প্লাইয়ের চালি, সেটা থাকবে।
আমাদের দু সাইডে যে পার্টিশনটা আছে সেটা ফিটিং হয়ে গেছে। এটা উপর দিকে নর্মাল যদি হাইড্রোলিক না হয় এখানে শালকাঠের ডাঁসা থাকে, কিন্তু যেহেতু এটা হাইড্রোলিক হবে, হাইড্রোলিকটা ফিটিংস করার জন্য এখানে আমাদের প্লাইবোর্ডেরই পার্টিশন দিতে হয়েছে। দেখুন হাইড্রোলিকটা ফিটিংস হচ্ছে। এটা একটা ফুল প্লেজ হাইড্রোলিক, 5 ফুটের হাইড্রোলিক এটা, যেটা পুরো খাটটাকে ওপেন করবে। এই হাইড্রোলিকটার সুবিধা হলো ভেতরে অনেকটা জায়গা একসাথে পাওয়া যায়, মানে খুললে অনেকটা জায়গা একসাথে দেখতে পাওয়া যায়। তো এখানে কাজ করতে ভেতরের দিকে কিছু জিনিস ঢোকাতে বা ভেতর থেকে কোনো মালপত্র বের করতে নিতে খুব সুবিধা হয়। সেই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বড় হাইড্রোলিকই সাজেস্ট করি কাস্টমারকে। যদি কারোর কোনো রকম অসুবিধে থাকে বা যদি কারোর অন্যরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে ছোটো হাইড্রোলিক বা হাফ হাইড্রোলিক দেওয়া হয়, কিন্তু ইন জেনারেল আমাদের ফুল হাইড্রোলিকই দেওয়া হয়। আমাদের হাইড্রোলিক ফিটিং হয়ে গেছে। ওপরের চালি দুটো মানে প্লাই তো 4 ফুটের ম্যাক্সিমাম হয়, তো বাকি প্লাইটা একটা প্লাইয়ের সঙ্গে জয়েন্ট করে দেওয়া হয়, যাতে একসঙ্গে হাইড্রোলিকের সঙ্গে পুরো প্লাইটা উঠে, সেই ব্যবস্থা করার জন্য। তো হয়ে গেছে, খাট মোটামুটি রেডি। দেখুন ভেতরে কতটা বড় জায়গা পাওয়া যাচ্ছে, পুরো হাইড্রোলিকটা খোলা অবস্থায়। আপনি একদম ওই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার খুললেই পুরো জিনিসটা ইউজ করতে পারবেন। আর হাইড্রোলিক খুব ইজিলি ইউজ করা যায়, কোনো অসুবিধে হয় না। এখানে দেখুন এই ড্রয়ারটা হ্যান্ডেললেস বানানো হয়েছে। নিচের দিকে, উপরের ড্রয়ারটা নিচের দিকে কাটিং করা আছে, ও নিচের ড্রয়ারটার উপর দিকে কাটিং করা আছে। খাটের হেডবোর্ডে গদির কাজ করা হয়েছে, আর পুরো খাটটা হয়েছে ডুপো পলিশে। হাইড্রোলিকটা পুরো তোলা হলো একবার, ফাইনাল চেকিং। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন, আর যদি আপনাদের এরকম ফার্নিচার বানাবার দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।